বক্তব্য রাখবেন। জাকারিয়া দাস সমস্যা আমি ধরি উপরে মাইকটা একজনে ধরেন, মাইকটা একজনে ধরেন, মাইকটা একজনে ধরেন, বেশি দূরে ধরেন না ভাই। আপনি একসাথে ইয়া করুন ভাই, একসাথে মাইকটা পিছে দিয়ে ঠিক করে দাও, ঠিক করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের এই মহান বিজয় দিবসে শুভেচ্ছা। আমরা আজকে এই স্বৈরাচার সরকারের নির্বাচন যাওয়ার পরে অনেক বছর পরে আজকে আগে আমরা আসতাম ঠিকই এই বিজয় দিবস উদযাপন করতে, কিন্তু সেই আনন্দ মনে থাকতো না, কারণ এই স্বৈরাচারের সরকারের কারণে আমাদের বিরোধী দলের উপর যে দমন পীড়ন চলতেছিল, যার জন্য আমরা কোনো সময় এরকম একত্রিত হয়ে আনন্দ করতে পারি নাই। আজকে আমরা সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে আমাদের বিজয় হয়েছে। আজকের এই মহান দিনে স্মরণ করতেছি গত 5ই আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার সেই বিজয় পাইছি, দেশে স্বাধীন হিসাবে দেখতে পাইতেছি, যেখানে আমরা আমাদের সবাই মনের কথা খুলে বলতে পারি, যেখানে ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে বাস করার মধ্যে একটা অবস্থা পাইছি। সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করতেছি। আমরা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে 5ই আগস্টে যারা মারা গেছে, আহত হয়েছেন, তাদের প্রতি সর্বপ্রকার শ্রদ্ধা এবং আর যাদের আত্মদানে, বিশেষ করে 1971 সালে যেই 30 লক্ষ শহীদের এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই যে আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পাইছি, আমরা সবসময় তাদেরকে মনে রাখার, তাদের প্রতি শ্রদ্ধা রাখি, তাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে যে দোয়া করবো যেন আল্লাহ তাদের মাগফিরাত করে, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি। আজকে যদি ওই শহীদরা তাদের রক্ত না দিতেন, তাহলে আজকে আমরা স্বাধীনভাবে কোনোদিন কথা বলতে পারতাম না। তো আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গত 17 বছর ধরে আমাদের এই দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচা থাকার অধিকার, আমাদের ভোটের অধিকারের জন্য যে লড়াই করছেন, তার অবদানের জন্য, তার নেতৃত্বে আমরা যারা জাতীয়বাদী দলের অনেক অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে গেছে, তাদের সকলের আত্মত্যাগের কথা স্মরণ করতেছি। কারণ আজকে যে আমরা সবাই মিলে এখানে আসছি এই মন ভরে স্বাধীনতা বিজয় দিবসের আনন্দ করতে, শ্রদ্ধা জানাইতে, এইটুকু আমরা করতে পারিনি গত 16 বছরে। মনে রেখেন, অনেক কষ্টের বিনিময়ে এই অধিকার আসছে। সবাই যদি আমরা একাত্র থাকি, আমরা যেন আর কোনো সময় সেটা থেকে বঞ্চিত না হই। আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি, যে বিজয় পাইছি, আমাদেরকে সবসময় দ্বিধাবিভক্ত করার জন্য চেষ্টা চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। সবকিছুর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব, দেশের জাতীয়তাবাদ, আমরা যে এক দেশ এক বাংলাদেশি, এটা যদি আমরা সবাই মনে রাখি, আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। তো সবার মধ্যে ঐক্য রাখবেন, নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বুঝাবুঝি নিয়ে বিভেদ তৈরি করবেন না। আমরা যদি ঐক্য থাকি, ইনশাআল্লাহ সব কিছুই দেশের জন্য, দলের জন্য সব ভালো হবে। আমাদের দেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। বিদেশের কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করে আমাদের দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে। তারা করতেছে নিজের জন্য। আমাদের এই দেশে কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ বলে কিছু নেই। আমরা প্রথমে এলাম বাংলাদেশি। আমাদের দেশ, আমাদের সবাই সমান অধিকার। আমাদের দেশে সবচেয়ে বেশি
সাম্প্রদায়িক সম্প্রদায় আছে, বিশেষ করে আমাদের বগুড়াতে এটা সবচেয়ে বেশি বিদ্যমান, এবং আমরা যে কোনো মূল্যে এই সম্প্রীতি বজায় রাখবো এবং ধরে রাখবো, এবং বগুড়ার শান্তি আমরা কোনো মতেই বিঘ্ন দিতে দেবো না। সবাই সজাগ থাকবেন, চোখ কান করে রাখবেন যেন আমাদের এই বিজয় কেউ ছিঁড়ে না নিতে পারে। সবাইকে ভালো থাকার করে সবাই সুস্থ থাকেন, দোয়া করেন, দলের প্রতি এবং দেশের প্রতি নিষ্ঠাভাবে কাজ করার জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়ে আজকে আসসালামু আলাইকুম।